নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে 2025 সালের উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তাই ভিডিওটির সঙ্গে শেষ অবধি থাকো। তার আগে বলো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে। আশা করছি আজকের পরীক্ষা সকলেরই ভালো হওয়ার কথা। তো কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা আস্তে আস্তে প্রশ্নগুলো দেখে নিই। আমি প্রশ্ন পড়ছি না, যেহেতু তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে। তো তোমরা জাস্ট প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও, দেখো তোমরা কতটা ঠিক করেছো। প্রথমে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন প্রোজে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে অপশান সি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। এবার 4 নম্বর প্রশ্নটিকে লক্ষ্য রাখো। 4 নম্বর প্রশ্নর যে উত্তর এটা কিন্তু অপশান বি। আবার যারা যারা ডি করেছো তাদেরও কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এরপরে চলে আসো পোয়েট্রি থেকে। পোয়েট্রিতে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি। পরবর্তী প্রশ্ন যে রয়েছে তার উত্তর হচ্ছে অপশান সি। তার পরবর্তী প্রশ্নের উত্তর হবে অপশান এ এবং 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। এক্ষেত্রে কিন্তু বি যারা যারা করেছে সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই উত্তরটা কি করেছে অবশ্যই জানিও। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ এবং 10 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু অপশান বি। চলে আসো পরবর্তী প্রশ্নগুলো। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি এবং 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। এরপর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন অর্থাৎ এসিকিউগুলো তোমরা দেখে নাও। এসিকিউ প্রশ্নগুলোকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরপরে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে। তোমরা কে কতটা ঠিক করেছো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও। ডেসক্রাইব টাইপ প্রশ্ন, যেটা তোমাদের ডিএ কিউ, এই প্রশ্নের উত্তরগুলো কেমন করেছো, যে সাজেশন দেওয়া হয়েছিল সাজেশনটা কারা কারা ফলো করেছো এবং কেমন উত্তর লিখে এসেছো অবশ্যই জানাবে। ইংলিশ নিয়ে কিন্তু অনেকেরই একটা ভীতির কারণ থেকে থাকে অনেক ছাত্রছাত্রীদের ভিতরে, না জানি কতটা কঠিন বিষয়, কিন্তু একটু বুঝে পড়লে কিন্তু যথেষ্ট ভালো স্কোর করা যেতে পারে এখানটায়। তো কারা কীরকম লিখেছো অবশ্যই কিন্তু জানাবে। ড্রামা থেকে তো এবার ক্যারেক্টার চলে এসেছে নাতালায়া, তো আশা করি ভালো লিখেছো তোমরা। এবার গ্রামাটিক্যাল কোশ্চেন দেখে নাও। গ্রামাটিক্যাল কোশ্চেনের উত্তরগুলো করে দেওয়া হয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, এই উত্তরগুলো করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। একদম প্রত্যেকটা গ্রামার দেওয়া রয়েছে। এখানে আর্টিকেল প্রিপোজিশনে দা প্রথমে, তারপরে বিহাইন্ড, তারপরে দা, তারপরে ইনটু, তারপরে টু, তারপরে ফর। আর এখানটায় কিন্তু বাজারিং হবে, এই যে দাগিয়ে দিয়েছি। এবার চলে আসো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটা দেখে নাও। আনসিন প্যাসেজটি তাজমহলের উপরে দিয়েছে তোমাদের। তো এখানে আমি দাগিয়ে রেখেছি আবার কোনটা কোনটা উত্তর হতে পারে। এই তোমাদের আনসিন প্যাসেজ। টু ফলসগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমটা কিন্তু ফলস হবে, দ্বিতীয়টা কিন্তু টু হবে, 3 নম্বরে ফলস, 4 নম্বরে ফলস। এবার যারা যারা পড়ে করেছে তারা তো সঠিক করেছে। অনেকে আবার আসে না, প্রত্যেকটা টি দিয়ে দেয়, প্রত্যেকটা এফ দিয়ে দেয়, মানে প্রত্যেকটা টু নয় প্রত্যেকটা ফলস। যারা প্রত্যেকটা ফলস করেছে তাদের সোনায় সোহাগা, 3টে ফলস রয়েছে। আচ্ছা, এবার যেটা প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো 1, 2, 3 এখানে কিন্তু আমি দাগিয়ে দিয়েছি ব্র্যাকেট করে। তোমরা অবশ্যই এই অংশগুলো অবশ্যই দেখে নিলে পারবে। তো এবার ডাইরেক্ট চলে আসি রাইটিংয়ের দিকে। ব্লাড ডোনেশন ক্যাম্প আগের দিনের সাজেশনে আমি বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। যারা একটু পড়েছে তারা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে। লেটারও চলে এসেছে, তো একদম দেখে নাও। আর একটা ফলোয়িং প্যাসেজ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হলো। তো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।